আজকে আমরা আপনাদের দেখাবো নহাটা এবং তার পার্শ্ববর্তী এলাকায় যে শ্মশানগুলো রয়েছে সেই শ্মশানগুলোতে আমরা যাব, যে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। সঙ্গে আছে বিশ্বজিৎ, ও আছে বলে আমি ঘুরতে পারছি, একা একা হয়ে ওঠে না। ভালো চলো লাগে। যাওয়া যাক। চলো তাহলে চলুন বন্ধু, আপনারাও। ওই যে বন্ধু দূরে দেখতে পাচ্ছেন সবুজ ফসলের ক্ষেতের মাঝখানে কালোমারা শ্মশান, চারিদিকে সবুজ সবজির ক্ষেত, ধান ক্ষেত, তার মাঝখানে কালুমারা শ্মশান। বন্ধু তুমি আগে বলো, হচ্ছে এই শ্মশানের নাম কালুমারা কেন হলো? কালুমারা তোমার পাড়ার শ্মশানই বলতে গেলে এটা। না, কালুমারার নাম কেন হয়েছে সেটা আমি বলতে পারবো না। আমিও একবার ভেবেছিলাম যে কালু নামে হয়তো কেউ মারা গেছিল, ঠিক আছে, মানে এই আচ্ছা। সমস্ত এরিয়ায় কালু মারা মরে হয়তো পড়েছিল, তাকে এইখানেই কবর দিয়ে দেওয়া হয়েছে, সেইখান থেকে হয়তো নাম হতে এখানে পারে। কিন্তু পোড়ানোও হয়, কবরও দেওয়া হয়। এই যে কবর দেওয়া হয়েছে, এটা এখানে আমাদের শিব নহাটা, কালীর ছবি। নহাটা মামুদপুর, তার মাঝখানে যে দমদমা আদিবাসী পাড়া, হ্যাঁ, সেখানে। সেইখানে আর কি অবস্থিত। আর এই এরিয়ায় আর অন্য কোনো শ্মশান নেই এখন, যেহেতু অনেক জায়গায় ইলেকট্রিক চুল্লি হয়ে গেছে। আজ থেকে 50 বছর আগে আশেপাশে যত মানুষ মারা যেত আর কি এইখানে, এই জায়গাটাই পোড়াতো, এইটুকুর মধ্যে যারা আছে। চ, ভালো, পরিবেশও ভালো, সুন্দর। দুটো বড় বড় বট গাছ ডালপালা মিলে দাঁড়িয়ে আছে। মৃত্যুর পর মানুষের শান্তির জায়গা এটা।